رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকের আমরা 28তম পর্বে ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাসটা আপনাদের কাছে অনেক সহজ বোধ হবে, কারণ ইতিপূর্বে আপনাদের কাছে আমরা আজকের ক্লাসের ইনফরমেশন অনেকটা পৌঁছে দিয়েছি। তারপরেও কিছু কিছু বিষয় আপনাদের কাছে অজানা থাকতে পারে, সেই বিষয়গুলো আপনারা শিখে নিন। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে শিখেছেন যে ওয়াহেদ ওয়াহেদ তাসনিয়া, আর শিখেছেন কে জমা। এই তিনটা বিষয় মোটামুটি আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা দিতে সক্ষম হয়েছি। ওয়াহেদটা হলো এক বচন, তাসনিয়া দ্বিবচন, জমা বহুবচন। এখন এই শব্দটি ওয়াহেদ মুজাক্কার হতে পারে, আবার ওয়াহেদ মুআন্নাস হতে পারে। আমরা একটি শব্দ আপনাদের এখানে লিখছি, মুমিনুন। এই যে মুমিনুন শব্দটা ওয়াহেদ, যদি এই শব্দটি আপনি তাসনিয়াতে রূপান্তরিত করেন তাহলে কি হবে? মুমিনানে অথবা মুমিনাইন, মুমিনাইন। অর্থাৎ আনে আইনে, আপনি এই দুটো হতে পারে, রূপটা হতে পারে। যদি এই শব্দটি আপনি জমাতে যান তাহলে কি হবে? মুমিনুনা, আবার মুমিনিনা, এই দুটো রূপ হতে পারে। তাহলে দ্বিবচনের ক্ষেত্রে আমরা একটি রূপ দেখলাম, বহুবচনের ক্ষেত্রে আমরা একটি রূপ দেখলাম। এখন এটা এই শব্দটি কি? মুজাক্কার। অর্থাৎ মুজাক্কার অর্থাৎ পুরুষ বাচকের ক্ষেত্রে আমরা এই চারটি দেখলাম আর কি, ঠিক আছে। যদি এই শব্দটি আপনার মুআন্নাসের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে মুআন্নাসের ক্ষেত্রে ওই একই শব্দটা আমরা যেখানে দেখব কি মুমিনাতুন। এখন এই মুমিনাতুনের তাসনিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নাই। তাসনিয়ার ক্ষেত্রেও কি পরিবর্তন নাই বললে ভুল হবে না, একটু পরিবর্তন আসবে। মুমিনা মুমিতানে আর মুমিতাইন। তো তাসনিয়ার ক্ষেত্রে মুআন্নাসের একটি পরিবর্তন আমরা দেখলাম। আবার আমরা যদি জমার ক্ষেত্রে যাই তাহলে আমরা একটি পরিবর্তন দেখতে পাবো। কি সেই পরিবর্তনটা হলো মুমিনাতু আর মুমিনাতি, এই তু আর তি। এটা হচ্ছে রেগুলার শব্দ, অর্থাৎ নিয়মতান্ত্রিক শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আমরা যদি একটি অনিয়মতান্ত্রিক শব্দ আমরা এখানে লিখি যে কলামুন, অর্থাৎ একটি কলম, এটা হচ্ছে একটি অনিয়মতান্ত্রিক শব্দ। অনিয়মতান্ত্রিক শব্দের তাসনিয়ার ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম। এখানে কলা মানে বা কলা মাইনে, কলা মাইনে। কিন্তু বহু বচনে যখন যাবে নিয়মতান্ত্রিক শব্দগুলো, তখন কিন্তু তার রূপটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এই যেমন এখানে ও না, ই না, আতু আতি, এটা কিন্তু হবে না। তখন এটা রূপটা কি হবে? আকলামুন। কলামুনের বহুবচন কি? আকলামুন। এই এখানে তিনটা রূপ হতে পারে বহুবচনের ক্ষেত্রে, যেমন আকলামুন,
আক, আকলা। এখানে আমরা মান, আবার আক, আকলা, মিন। আমরা জানি যে আকলামুন, আকলামান, আকলা, মিন এই বহুবচনের ক্ষেত্রে কিন্তু তিনটা রূপ আমরা দেখতে পাই। এটা এটা সম্ভব হয়েছে কিসের কারণে সম্ভব হয়েছে? দ্বিবচনের ক্ষেত্রে কিন্তু আমাদের সিস্টেম ঠিক আছে, কিন্তু বহুবচনের ক্ষেত্রে একটা মারফু হয়েছে, মানসুব হয়েছে, মাজরুর হয়েছে। আমরা জানি যে মারফু, মানসুব, মাজরুর, এ ব্যাপারে আপনাদেরকে অনেক ধারণা আমরা দিয়েছি ইনশাআল্লাহ। মারফুটা কি? মারফুটা হলো কর্তাবাচক, কর্তাবাচক পেশ বিশিষ্ট। মারফুটা কি? কর্তাবাচক পেশ বিশিষ্ট। যেমন আল্লাহু পেশ বিশিষ্ট হয়েছে, এটা হচ্ছে কর্তাবাচক, অর্থাৎ কর্তাবাচক, কর্তাবাচক পেশ বিশিষ্ট। আর মানসুবটা কি? যেমন আল্লাহ হা আছে কর্মবাচক, এটা হচ্ছে জবাব বিশিষ্ট। মাজরুরটা হচ্ছে সম্বন্ধবাচক, সম্বন্ধবাচক আল্লাহি। দেখেন একটা পেশ, একটা জবর, একটা জে, যখন পেশ হবে তখন সেটি কর্তাবাচক হবে। আপনাদেরকে আমরা এরাবের ক্লাসে কিন্তু এই বিষয়টি আপনাদেরকে আমরা মোটামুটি একটি ধারণা দিয়েছি। যখন মারফু হবে তখন অক্ষরের মধ্যে একটি পরিবর্তন হরকতের মাধ্যম দিয়ে হয় আর অক্ষরের মাধ্যম দিয়ে হয়। তাহলে কর্তাবাচক মারফু হলে পেশ বিশিষ্ট হবে, মানসুব যখন কর্মবাচক, যখন জবর হবে তখন সেটি কর্মবাচক হবে, আর যখন জের হবে তখন সেটা সম্বন্ধবাচক হবে। যে আল্লাহি হয়েছে, দেখেন আল্লাহ কখন আল্লাহু হবে, আর আল্লাহ কখন আল্লাহ কে হবে, আবার আল্লাহর হবে। অক্ষরের অর্থের কিন্তু ব্যাপক একটি পরিবর্তন এখানে চলে আসে এই রেবের মাধ্যম দিয়ে। আকলামুন, আকলামান, আকলামিন। তাহলে আকলামুন যখন হয়েছে, এখানে হয়েছে কি? মারফু হয়েছে কর্তাবাচক। আকলামান, এখানে একটি বিষয় আপনাদেরকে শেখার বিষয় হলো, যখন মানসুব হবে শেষে এক আলিফ টান হবে, যদি সেখানে অক্ফ করে আপনি পড়েন। যেমন জিক্র, হ্যাঁ, যেমন কি জিক্র, এই যদি আপনি টান না থামেন, অক্ষ না করেন, তাহলে এখানে যদি অক্ষ করেন তাহলে এখানে হবে কি জিক্র। যদি আপনি এখানে এক্সপ্রেশন দেন, অর্থাৎ ওখানে যদি আপনি অক্ষ করেন বা থেমে যান তাহলে জের হবে, তাহলে এখানে এবং এক আলিফ টান হবে, যেমন আকলা মান। তাহলে আমরা মোটামুটি এক বচন, দ্বিবচন এবং বহু বচনের বিষয়টা আমরা মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। রিভিউ ক্লাস প্লাস শব্দটি যখন মারফু হচ্ছে তখন সেটা কর্তাবাচক হয়ে যাচ্ছে, যখন জবর হচ্ছে তখন সেটা কর্মবাচক হচ্ছে, প্লাস যখন সেটা সম্বন্ধবাচক হচ্ছে তখন সেটা সেই শব্দটি জের হয়ে যাচ্ছে, মাজরুর, অর্থাৎ জের। আল্লাহি, এই বিষয়টা মোটামুটি আপনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে আমরা ধারণা দিয়েছি। আজকে আপনাদেরকে স্মরণ আছে কিনা আমরা সেই বিষয়টি দেখার জন্য মূলত আলোচনা করছি। আরবি ভাষায় দেখেন একটি সহজ একটি ভাষা কিন্তু আরবি, যদি আপনি সহজভাবে বুঝে নেন। আর সহজ একটি ভাষা, তার অবদান কিসের? কোরআনের কারণে। যেহেতু আমরা কোরআনের ভাষা শেখাচ্ছি, আর কোরআনের ভাষা শেখাটা হচ্ছে আপনাদের কাছে অনেকটা সহজ। আমরা এখানে কয়েকটি শব্দ আপনাদেরকে লিখব, যেমন ওয়ালাদুন, জলামুন, তারপরে ফিসকুন, তারপরে ফাসাদুন, ফাসাদুন বা তাওয়াবুন। এই যে পাঁচটি শব্দ আপনারা দেখলেন, আলাদুন মানে কি? ছেলে।
জালাউন মানে জুলুম, অত্যাচার। ফিসকুন মানে কি? ফাসেক, মানে যে মানে মানে ইয়ে করে, যে মানে বলা যেতে পারে যাকে মানে যে ফাসেক আমরা বলি না, ফাসেক, ফাসেক থেকে ফিসকুন। হ্যাঁ, অর্থাৎ কোনো সুন্নতকে যে সরাসরি তলব তরফ তাকে আমরা বলি ফাসেক। ফাসাদুন মানে কি? অশান্তি বা ফিতনা, ফাসাদ আমরা বলি না, শব্দটা কিন্তু অনেক পরিচিত। বিশৃঙ্খলা, হ্যাঁ, বা বলা যেতে পারে অনিয়ম। আর তাওয়াবুন মানে তওবা। তাই এই 5টি শব্দ কিন্তু আপনাদের কাছে খুব পরিচিত এক শব্দ। এই 5টি শব্দ আপনাদেরকে কর্তাবাচক করতে হবে। আরবি গ্রামারের একটি সিস্টেম হলো, প্রথম অক্ষরের পরে যদি একটি আলিফ দেওয়া হয়, সেই শব্দটা কি হয়ে যায়? কর্তাবাচক হয়ে যায়। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু না। যেমন এখানে ওয়ালাদুনের আগে যদি একটি আলিফ দেওয়া হয়, ওয়ালাদুন মানে ছেলে, আর এই আলিফ দেওয়ার কারণে এখানে কি হয়ে যাচ্ছে? পিতা। ওয়ালিদুন অর্থাৎ পিতা। যে সন্তান জন্ম দেয় তাকে কি বলা হয়? ওয়ালেদ। জলামুন মানে অত্যাচার। আর যদি আপনি এখানে আলিফ টান দেন তাহলে অত্যাচারী, অত্যাচারী, অত্যাচারী। ফিসকুন অর্থাৎ কি? যে ফাসেক, মানে সত্য অস্বীকারী, তাকে কি বলা হয়? এই যদি ফাসেক দেন তাহলে কি হবে? আপনার এটা কর্তবাচক হয়ে যাবে। ফিসকুন থেকে ফাসেক, হ্যাঁ, অন্যায়কারী, অন্যায়কারী। ফাসাদুন বিশৃঙ্খলা সৃষ্টিকারী। যদি এখানে আলিফ দেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তাওয়াবুন, এখানে যদি আপনি আরেকটা তারিফ দেন, তওবাকারী। যে তওবা করে তাকে বলা হয় তাওয়াবুন, তওবাকারী, তওবাকারী। তাহলে বললেন যে একটি আলিফের কারণে অর্থ কি হয়ে যাচ্ছে? কর্তাবাচক হয়েছে। যে তওবা করে তাকে তাওয়াবুন, তাইবুন বলা হয়। হ্যাঁ, তারপরে যে অত্যাচার করে তাকে জালেম বলা হয়। হ্যাঁ, যে ফাসেক তাকে ফাসেক বলা হয়। এমনই ভাবে তাহলে আমরা, যেমন আমরা এখানে একটি শব্দ আপনাদের লিখি যে লাম ইয়ালিদ। আমরা সূরা ইখলাসে পড়েছি না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম, লাম মানে কি? না। আর ইয়ালিদ, ইয়ালিদ শব্দটার অর্থ কি? জন্ম। ইয়ালিদ জন্ম দেয় না। এই ওয়ালাদুন থেকে কিন্তু ইয়ালিদ, এখানে এই যে এটা হচ্ছে ফেলে চলে আসছে। আপনারা ফেলের আলোচনায় আপনাদের বিষয়টা নিষ্পত্তি করে দিব। অ এবং লাম না, ইউলাদ, এখানে দেখেন এটি অ চলে আসছে, অর্থাৎ জন্ম দেন না। মূলত এই ইউলাদ, ইয়ালিদ এই দুটো শব্দ কিন্তু সেই ওয়ালাদুন শব্দ থেকেই আসছে। তাহলে যখন এখানে আলিফটা সাইলেন্ট হয়ে গেছে, ইয়ালিদ জন্ম, ওয়ালিদুন শব্দ মূলত ওয়ালিদুন শব্দটি অর্থাৎ জন্ম দেওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেন। তাহলে আমরা আরেকটি বিষয় কিন্তু আপনাদের মোটামুটি একটি ধারণা আপনাদেরকে দিলাম, যে এক আলিফের শব্দের প্রথমে যদি একটি আলিফ যদি আপনারা সংযুক্ত আসে, কোনো শব্দের শুরুতে আসে, তাহলে সেই শব্দটা যে কর্তাবাচক হয়ে যাচ্ছে একটি আলিফের কারণে, সেই বিষয়টি মোটামুটি আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য আমরা এই শব্দগুলোর সামনে আমরা অগ্রসর করলাম আর কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আরেকটি বিষয় আপনাদেরকে আমি আজকের ক্লাসে ধারণা দিয়ে আজকের ক্লাস আপাতত সমাপ্তি ঘোষণা করব। একটি কোরআনে কারিমের একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এই আয়াতের অর্থ আপনারা শব্দগুলো, সবই শব্দগুলো আপনাদেরকে পরিচিত। আপনারা নিজে নিজে আগে ট্রাই করবেন, তারপরে আপনাদেরকে আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। কাম মিন ফিআতিন, কাম মিন ফিআতিন
লাতিন, গলাবাত, গলাবাত, ফি ফি আতান, কাসিরা তান, বিইজ নিল্লাহি। কোরআনের একটি আয়াত। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই আয়াতের মধ্যে কিন্তু কিছু শিক্ষাও রয়েছে। আমরা এই আয়াতকে কেন্দ্র করে নিয়ে আপনাদেরকে মোটামুটি এই ক্লাসটা আমরা সমাপ্তি ঘোষণা করব। এই আয়াতকে সামনে নিয়ে কিছু গ্রামার আমরা শিখব, কিছু অর্থ শিখব এবং কিছু উপদেশ শিখব, এবং এই আয়াতের মধ্য দিয়ে যে উপদেশ আমরা বাস্তব জীবনে আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে কি করব, আমরা এই শব্দগুলি আগে অর্থ আপনাদেরকে জানা আছে কিনা আপনারা সেই বিষয়টি আগে আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। কাম শব্দের অর্থ কি? কত। মিন মানে কি আপনাদের জানা আছে? হতে। ফিয়াতুন মানে দল। কলিলাতুন মানে কি? কম। গালাবাত মানে পরাজিত করেছে। ফিয়াতুন আবার শব্দ আছে দল। কাসিরাতুন মানে অনেক। বীজ, এখানে দুটো শব্দ আছে, বীজ ও এজেন্ট। অর্থাৎ বি মানে কি? দ্বারা, আর ইজনি মানে অনুমতি। আর আল্লাহ শব্দ অর্থ তো আমরা জানি আল্লাহ। তাই প্রত্যেকটা শব্দ সম্পর্কে আমাদের একটি ধারণা হয়ে গেল। এর মধ্যে সামানান কলিলা, আল্লাহর বাণী অল্প মূল্যে বিক্রি করা যাবে না। এই কলিলাতুন শব্দ কিন্তু আমরা জানি। হ্যাঁ, আর কাসিরাতুন শব্দ অর্থ হচ্ছে অনেক। হামদান কাসিরান, অনেক অনেক প্রশংসা আমরা বক্তাদের মুখ থেকে শুনে থাকি আর কি। এখানে এই শব্দটি আপনাদেরকে একটু অপরিচিত রয়েছে। এই যে পরাজিত করেছে, গালাবাত, গালাবাত শব্দটি ফেল, পরাজিত করেছে আর কি, পরাজিত করেছে। তাহলে আমরা আগে প্রথমত আমরা গ্রামারের আগে অর্থগুলো আমরা করে নিলাম। এবারের মানে সুন্দর সাবলীল যে পরিভাষার অর্থটা কি? সাবলীল পরিভাষার অর্থ হচ্ছে কত ছোট ছোট দল অনেক বড় বড় দলকে আল্লাহর অনুমতি ক্রমে পরাজিত করেছে। সুন্দর অর্থ না? যে কত ছোট ছোট, কাম মানে কত, মিন মানে হতে, ফিয়াতিন মানে দল হতে, কলিলাতুন মানে কম, আর গালাবাত মানে পরাজিত করেছে। তাই কত ছোট ছোট দল অনেক বড় বড় দলকে পরাজিত করেছে। প্রিয় বন্ধুরা, মুতার যুদ্ধে সৈনিক ছিল কয়জন? 3000 না? 1 লক্ষ কাফের বাহিনীদেরকে পরাজিত করেছিল না? বদরের যুদ্ধে সৈন্য ছিল কয়জন? 300 জন না? 1000 জনকে পরাজিত করেছিল না? ছোট ছোট দল অনেক সময় বড় বড় দলকেও পরাজিত করতে পারে। সেই ছোট ছোট দল যদি ইমানি শক্তিতে বলিয়ান হয় এবং সেই ছোট ছোট দলগুলো যদি তাদের মানে অস্ত্র, তাদের মেধা, তাদের মননশীলতা, তাদের প্রযুক্তি, তাদের ক্যাপাসিটি, পাওয়ার, সব কিছু যদি পাওয়ারফুল হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল সামান্য একটি ছোট্ট ভূখণ্ড, 70 লক্ষর মতন মানুষ সেখানে বসবাস করে। তারা টোটাল 30 কোটি মুসলমান মধ্যপ্রাচ্যে তাদেরকে নাস্তানাবুদ করে দিচ্ছে। অর্থাৎ ছোট ছোট দল অনেক সময় বড় বড় দলকেও পরাজিত করে যদি তারা মেধা, প্রজ্ঞায়, তাদের ক্যাপাসিটি, পাওয়ারে যদি তারা অনেক পাওয়ারফুল থাকে। আল্লাহ রসুলের জীবনেও, জীবদ্দশায় কিন্তু এরকম ঘটনা ঘটেছে। সুতরাং বদরের যে সৈনিকগুলো, তাদের পাওয়ার এত বেশি ছিল যে অনেক বড় বড় দল থাকা সত্ত্বেও তারা কিন্তু বিজয় লাভ করেছে। ঠিক আছে? তাহলে আমাদেরকে সংখ্যায় কম হলেও আমরা কিন্তু দুর্বল না। যদি আমরা প্রযুক্তিতে, আমরা মেধায়, আমরা ইমানি চেতনায়, আমরা যদি স্রষ্টার ভয় ভীত হয়ে আমাদের মধ্যে তাকওয়ার শক্তি, পাওয়ারকে যদি আমরা বলিষ্ঠ করতে পারি, তাহলে অনেক বড় বড় দলকেও হারানো আমাদের পক্ষে সম্ভব। কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে যে সেই ইমানি জজবা এবং সেই প্রযুক্তির পাওয়ার আমাদের দখলে নাই। এখানে যে বিষয়টা আপনাদেরকে শেখানোর জন্য আমি এই যে ফিয়াতুন, ফিয়াতুন শব্দটা এখানে কি? দল। এই যে মিন আসার কারণে কিন্তু ফিয়াতিন, দেখেন হুরুফে জার আসছে বলে এখানে জের আসছে। আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু স্মরণ রাখতে হবে। বি ইজনিল্লাহ, বি যোগ ইজেন, বি কিন্তু একটি হুরুফে জার, বি আসলেও
ইজনিল্লাহ, এই যে আল্লাহর শেষে কিন্তু জের আছে। আল্লাহ আগে আমরা পড়ছি যে আল্লাহর কে আল্লাহর যখন জের হবে তখন সে সম্বন্ধ বাচক শব্দ পরিণত হবে। অর্থাৎ আল্লাহ কি হবে? আল্লাহর, বীজ আল্লাহর অনুমতি ক্রমে। তাহলে আল্লাহর হয়েছে না, যদি আল্লাহ এখানে হা হতো বা আল্লাহু যদি হতো তাহলে অর্থটা কোথায় চলে যেত? অর্থটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেত। যে আল্লাহর হয়েছে কেন? এখানে মাজরুর হয়েছে, তারপরে বি অর্থাৎ হুরুফে জার, দ্যাট মিনস মাজরুর। ঠিক আছে? তাহলে আমরা আগের ক্লাসে আপনাদেরকে একটি বিষয় পড়েছিলাম 27তম পর্বে, খুব সম্ভবত আগের পর্বে আপনাদেরকে যে বিষয়টি আমরা ধারণা দিয়েছিলাম যে যখন কোনো ইরেগুলার শব্দ, ইরেগুলার অনিয়মতান্ত্রিক শব্দ যখন আসবে, সেই শব্দটি পরে যদি কোনো শব্দ আসে, সেই শব্দটি কিন্তু এক বচন মুয়ান্নাস হবে। যেমন কলিলাতুন, কলিলাতিন, এখানে কিন্তু মুয়ান্নাস, এক বচন একটি মুয়ান্নাস শব্দটা ব্যবহৃত হয়েছে। এই ফিয়াতুন এখানে ফিয়াতানে হতে পারত, হ্যাঁ ঠিক আছে, বা কলিলাতানে বা কলিলাতুনা হতে পারতো, বা কলিলাতুন কলিলুন হতে পারতো, কলিলুন, হ্যাঁ। কিন্তু না হয় কি হয়েছে, এখানে এই যে এক বচন একটি মুয়ান্নাস শব্দটি ব্যবহার করা হয়েছে। ইরেগুলার যখন কোনো শব্দ আসবে তখন তারপরে আমরা এই মুয়ান্নাস শব্দটা আমরা সংযুক্ত আমাদেরকে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে মোটামুটি এই যে বিষয়গুলো আপনাদেরকে আমরা ধারণা দিচ্ছি, সেই ছোট ছোট বিষয় কিন্তু আপনাদেরকে আমরা প্রতি ক্লাসে কিন্তু অল্প অল্প করে আপনাদেরকে ধারণা দিচ্ছি, যাতে করে আপনাদের যেহেতু অনেক লোড হয়ে গেছে আজকের এই যে 28তম পর্বে আপনারা উপস্থিত হয়েছেন, যে 28তম পর্বের পিছনের যে লোডগুলো আপনাদেরকে সামলাতে হবে। কারণ এখন যদি অতিরিক্ত লোড আপনাদেরকে দেওয়া হয় তাহলে তো আপনাদের সহ্য এবং ধৈর্য ক্ষমতা অনেকটা কমে যাবে আর কি। এই জন্য এই ছোট ছোট আয়াতকে কেন্দ্র করে নিয়ে আমাদের গ্রামারগুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে আপনারা এই যে শব্দগুলো আপনারা সাংঘাতিকভাবে মুখস্থ করবেন। গালাবাত শব্দ অর্থ কি শিখলেন? পরাজিত করা। আর কাসিরাতুন অর্থাৎ অনেক, হামদান কাসিরান, অনেক অনেক অনেক। তাহলে এই আয়াত থেকে মোটামুটি আমরা কি একটি নীতি শিক্ষা শিখলাম না? আমরা কিছু গ্রামার শিখলাম, আমরা কিছু নীতি কথা শিখলাম, আমরা আয়াতের অর্থ আমরা মোটামুটি শিখে গেলাম। এইভাবে যদি আপনি আয়াতের অর্থ আস্তে আস্তে করতে পারেন, তাহলে কোরআন কারিমের যে কোনো জায়গা থেকে পড়ে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কোন বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং কোন বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করেছেন। ঠিক আছে? তাহলে আমরা এই আয়াতে কারিমার সাথে আরো বেশ কিছু গ্রামার আপনাদেরকে আমরা আছে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি আলোচনা স্থির করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের খুব বেশি লোড হয়ে যাবে, এই জন্য আলোচনা আজকের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।